এশিয়ান কাপ বাছাই এবার ফুটবল মাঠে বাংলাদেশ ভারত চ্যালেঞ্জ। বাংলাদেশ ভারত দু দলেরই হেড কোচ স্প্যানিশ, তাই এই ম্যাচটি দুই কোচেরও মর্যাদার লড়াই। একই সাথে এই ম্যাচটি দক্ষিণ এশিয়ান সবচেয়ে দামি ফুটবল তারকা হামজা চৌধুরীরও নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। ভারতের শিলংয়ে মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত 126 আর বাংলাদেশ 185তম স্থানে। দু দলের মুখোমুখি এবং আন্তর্জাতিক ফুটবলের সাফল্যেও ভারত অনেক এগিয়ে। তার উপর ভারত খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে, কিন্তু সবকিছু ছাপিয়ে লাল সবুজের দলকে এই ম্যাচে সাহস যোগাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচে এই ডিফেন্সিভ মিডফিল্ডার কতটা আলো ছড়াতে পারেন তার উপর নির্ভর করছে লাল সবুজের সাফল্য। আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে এ পর্যন্ত 31টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে 16 ম্যাচে, এছাড়া ড্র করেছে বাকি 13 ম্যাচে। 1999 সালে এসএ গেমসে ভারতকে 1-0 গোলে হারানোর পর গত 26 বছরে ভারতের বিপক্ষে আর জয় পায়নি লাল সবুজের দেশ। তাই হামজা চৌধুরীকে নিয়ে এবার ভারত জয়ের বড় চ্যালেঞ্জ কোচ হাভিয়ের কাব্রেরা এবং অধিনায়ক জামাল ভুঁইয়ার। ম্যাচের আগে জামাল ভুঁইয়া আরও বলেছেন, বাংলাদেশ ও ভারত জাতীয় দলের মধ্যে শক্তির বড় একটা পার্থক্য নেই, কিন্তু হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। তার উপস্থিতিতে দলের মধ্যে মানসিকতার পরিবর্তন হয়েছে এবং এখন তার দল ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। Very much motivated. The team has been training and working hard for 24 days already, which is a long camp, honestly. We have prepared well, we are confident, and we expect a very tight game, and hopefully we will make things very difficult for India. The mentality in the group, in the team is that আমরা 3 পয়েন্ট নিতে পারি, আর যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সেম অ্যান্সার দিবে। তারা আমরা এখানে আসছি কিসের জন্য? 3 পয়েন্ট।